আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ফ্রিল্যান্সিং এর গাইডলাইনটা দেখাবো। আপনারা যারা ইনকাম করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদের জন্য যে কাজগুলি আমি একটু কারণ পৃথিবীতে যত কাজ আছে সব কাজের একটা ধারাবাহিকতা আছে, একটা সিস্টেম আছে, একটা গাইডলাইন আছে। যদি আপনি গাইডলাইন মতো না চলেন তাহলে সঠিক পথে যেতে পারবেন না। এক নম্বরে যেটা সহজ, সবাই করতে পারবেন। আমার এখানে যারা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট মোটামুটি জানেন তারা ইচ্ছা করলে অ্যাকাউন্ট করেই ইনকাম শুরু করতে পারেন। এই যেমন মনে করেন আমি এখানে যে প্রশ্নগুলি দিচ্ছি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের এখানে যে প্রশ্নগুলি আছে না, এই যে 120টা প্রশ্ন আছে, এই 20টা প্রশ্ন থেকে আপনি অনলি 80টা প্রশ্ন যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। তদ্রূপ আপনার এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, এক্সেলের যে প্রশ্নগুলো আছে না, এখান থেকে 120টার মধ্যে 100 প্রশ্ন মোটামুটি কমপ্লিট করলে, বেসিকগুলি জানলে আপনি একদম মানে থ্রোলি ভাবে ডাটা এন্ট্রি করতে পারেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপর যেমন ওয়ার্ড আর টাইপিং এর স্পিডটা যদি বাড়াতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, টাইপিংটা জানতে হবে, কপি পেস্ট জানতে হবে, আর ফাইল কনভার্ট টু পিডিএফ এই জিনিসটা জানতে হবে, তাহলে আপনার জন্য ডাটা এন্ট্রির কোনো সমস্যাই না। টাইপিং স্পিডটা বাড়া থাকতে হবে, টাইপ করা শিখতে হবে, নর্মাল হাতের লেখাকে কাগজে লেখা আছে সেগুলো কিভাবে টাইপ করতে হয় সেগুলো শিখতে হবে। ঠিক আছে, আর আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক সফটওয়্যার এটা অনেক ইম্পর্টেন্ট। বেসিক সফটওয়্যার আপনাকে জানতে হবে, যে সফটওয়্যার জিনিসটা কি, কিভাবে কাজ করে। আপনাকে বিভিন্ন সময় ডেটা এন্ট্রিতে সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, বেসিক। আর বেসিক অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম বলতে ধরেন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে না, যেটা ছাড়া কম্পিউটার চলে না। সেই জন্য উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে, 8 আছে, উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 11 আছে, তাই না? এইগুলি কিভাবে অপারেশন করতে হয় সেই জিনিসটা জানতে হবে। ডিতে কি আছে, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ মানে হচ্ছে ওয়েব থেকে, ওয়েবসাইট থেকে রিসার্চ করে ইনফরমেশন গ্যাদার করে যিনি আপনি দিয়ে করাবেন উনি আপনাকে টাকা দিবেন ডাটা এন্ট্রির কাজ। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এক্সেল আপনাকে জানতে হবে, অ্যাডমিন ওয়ার্ক, এক্সেল। ঠিক আছে, তারপরে পিপি মানে পাওয়ার পয়েন্ট, ক্রিয়েট স্লাইড, প্রেজেন্টেশন স্লাইড। ঠিক আছে, তারপরে ডাটা মাইনিং অ্যান্ড ইমেল মার্কেটিং। ডাটা মাইনিংটা হচ্ছে ডাটা এক্সেল শিটে কোনো একটা, ধরেন আপনাকে বললো যে 50টা ওয়েবসাইট দিয়ে বললো যে এই 50টা ওয়েবসাইটের মালিকের নাম, মোবাইল নাম্বার, ইমেল টিমেল, ফেসবুক আইডি সব সংগ্রহ করে একটা লিস্ট বানাবেন। এটাও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাটা মাইনিং। ওকে, তারপরে হচ্ছে ইমেল। আপনি ইমেল বানাবেন, বাস আপনাকে বলবে যে 500 ইমেল বানিয়ে দেন, ওইটাও একটা মার্কেটিং। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যান্ডেল অফিস ওয়ার্ক রিমোটলি, অর্থাৎ কোনো একটা দেশের কম্পিউটার, আপনি শুধু ওই দেশের কম্পিউটারের সামনে নাই, বাকি সব একই, রিমোটলি ওই দেশের কম্পিউটার নিয়ে, ওই দেশের অ্যাক্সেস, ওই দেশের পাসওয়ার্ড সব নিয়ে আপনি থ্রুলি বাংলাদেশে বসে কাজ করবেন। অর্থাৎ যেমন মনে করেন আপনি আমেরিকায় গেলেন, গিয়ে একটা কোম্পানিতে জব করলেন, কম্পিউটার নিয়ে বসলেন, কাজ করলেন, যে কাজটুকু করতে পারবেন সেম কাজ বাংলাদেশে বসে করতে পারবেন রিমোটলি, কম্পিউটার রিমোট নিয়ে। এটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও করতে পারেন তাহলে মান্থলি স্যালারি, অনেক মোটা অঙ্কের স্যালারি পাবেন। হ্যান্ডেল অফিস ওয়ার্ক রিমোটলি, অর্থাৎ
অফিসের কাজগুলো সব আপনি করতে পারবেন। কল করা থেকে ধইরা একবারে যা আছে সব ইনফরমেশন, মেসেজ-টেসেজ দেওয়া, অফিসে কি, কি কাজ হয় আপনি সবটাই করতে পারবেন। অফিসের যত টাইপ-টুইপ আছে সব করতে পারবেন রিমোটলি। ঠিক আছে? এই জবগুলো অনেক সহজ। হ্যাঁ? যে ক্লাস 8 পর্যন্ত পড়ছে সেই পারবো। আপনারা যদি কেউ 8 পাসের উপরে সবাই যারা আছেন সবাই এটা করতে পারেন। ডাটা এন্ট্রি শুরু করতে পারেন। একদম ইজি, একেবারে ইজি কাজ। মোটামুটি সবগুলোই জানেন। আর যাদের ইচ্ছুক আছে তারা একটা গ্রুপ বানাবেন। গ্রুপ বানিয়ে ফ্রিল্যান্সিং এর গ্রুপ বানিয়ে যারা ফ্রিল্যান্সিং নতুনের মধ্যে, পুরান যারা করতেছেন ইটস ওকে, যারা নতুন আছে তারাও একটা গ্রুপ বানাতে পারেন। ঠিক আছে? শুধু ফ্রিল্যান্সিং গ্রুপ। তারপরে আসতেছি 2 নম্বরে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সহজ কাজ যেটা সেটা হলো ফেসবুক অ্যাডস তৈরি করা, ফেসবুক ম্যানেজার করা, ফেসবুক পেজ বানানো, ফেসবুক অ্যাডস, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউটিউব অ্যাডস তো বুঝেন। তারপরে ক্রিয়েট ওয়েবসাইট আর এসইও করা। এই 4টা কাজ শিখলে আর কিছু শিখা লাগবে না। ওকে? আর যারা এই 4টা কাজ পারবে তারা সবাই ডাটা এন্ট্রি কাজ করতে পারবে, কোনো ম্যাটার না। কারণ বেসিকটা না শিখা এইখানে এগুলি শিখা মানে বোকামি। ওকে? তারপর হলো গ্রাফিক ডিজাইন। আপনি যে কোনো ধরনের গ্রাফিক্সের ডিজাইন করতে পারবেন যদি আপনি ক্যানভা চালাতে পারেন, ইলিস্ট্রেটর চালাতে পারেন, ফটোশপ চালাতে পারেন। অনেক কাজ আছে, হিউজ কাজ, যেমন ব্র্যান্ড বা লোগো বানানো। 4 নাম্বার হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আপনি ওয়েব ডিজাইন করবেন HTML CSS দিয়ে, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করবেন? ডেভেলপমেন্ট। জাভাস্ক্রিপ্টের আপনার এই যে নোড.js আর রিঅ্যাক্ট এই দুইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই দুইটার নোড দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করার পরে এই নোড দুইটা শিখব। হ্যাঁ, লাইব্রেরি আর কি। আচ্ছা, পাইথনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জ্যাঙ্গো, এটা শিখবো। বাট পাইথন কোর জিনিসটা ভালো মতো না বুঝলে এটা বোঝা যাবে না, জাভাস্ক্রিপ্ট ভালো মতো না বুঝলে এই দুইটা বুঝবেন না। ঠিক আছে? সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে? সো আমি এই 4টা গাইডলাইন দিলাম। এখন আপনারা যার যেটা মনে চায় সেটা নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে ডাটা এন্ট্রির কাজটা নেবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজটা নেবেন, আর গ্রাফিক ডিজাইন, এই 3টা কাজ নেবেন। আর যারা বেশি অ্যাডভান্স তারা এই 3টার একটাও নেওয়ার দরকার নাই, শুধু 4 নাম্বার নিয়ে পড়ে থাকবেন। দ্যাটস এ ব্রাইট ফিউচার। কারো যদি ধৈর্য থাকে, অসংখ্য ধৈর্য এবং কাজ করার অ্যাবিলিটি থাকে, তাহলে তারা 4 নাম্বারটা নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। তখন এইগুলির দিকে এত মনোযোগ দেওয়া লাগবে না। আর যারা নিচের গুলি করবেন না তারা উপরেরটা বেশি প্রায়োরিটি দিবেন, জানার জন্য নিচেরটা শিখতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে গাইডলাইন। আমি তো বলেই দিলাম কি কি করতে হবে। এখন এইগুলি শিখতে হবে আপনাকে। সবই পারেন আমি জানি, তারপরও শিখা দরকার। আমি এই গাইডলাইনটা দিয়ে দিব গ্রুপে, হ্যাঁ? তারপরও আমি ভিডিও দিয়ে দিলাম। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।